ঢাকায় চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে অভিজ্ঞ আর তরুণদের নিয়ে গড়া দক্ষিণ কোরিয়া দলকেই বলা হচ্ছে আসরের অন্যতম ফেভারিট। গত আসরে 6টি স্বর্ণসহ জিতেছিল কোরিয়া। তবে এবার বাংলাদেশের আবহাওয়াকে অন্যতম চ্যালেঞ্জ বলছেন কোরিয়ার আর্চাররা। আমার প্রথমবার বাংলাদেশে আসা। এখানকার আবহাওয়া বেশ গরম ও আর্দ্র। আমরা সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য একটাই, ভালো কিছু করে মেয়েদের দলীয় পদক জেতা। আমরা জানি সবার চোখ আমাদের উপরে, কিন্তু আমাদের প্রস্তুতি ভালো। লক্ষ্য একটাই, স্বর্ণপদক। পুরো দল আত্মবিশ্বাসী। দক্ষিণ কোরিয়ার পর আসরের অন্যতম ফেভারিট চীন। অবশ্য 2023 সালে থাইল্যান্ডের আসরে কোনো স্বর্ণ জিততে পারেনি তারা। তবে এবার প্রস্তুতিতে কোরিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন। আসরটির প্রত্যেকটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভুলেই হার জয় নির্ধারণ হবে, তাই মনোযোগ রাখতে চাই শতভাগ। আবহাওয়া একটু নতুন, কিন্তু আমরা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। আমি এখানে রিকার্ভ ইভেন্টে খেলবো। কোচের দিক নির্দেশনায় ভিন্নকুচি করার চেষ্টা আছে। আমরা জানি প্রতিযোগিতা কঠিন হবে, তবে আমাদের লক্ষ্য স্পষ্ট। পদক তো অবশ্যই, তবে সেটা যদি স্বর্ণ হয় তাহলে দারুণ হবে। দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে এশিয়ার সেরাদের তালিকায় এখন ভারতও। গত আসরে ভারতীয় আর্চাররা জিতেছিল 3টি স্বর্ণ, 1টি রূপা, 3টি ব্রোঞ্জ। এবারও পদক ধরে রাখার লক্ষ্য ভারতীয়দের। নিজের দেশের মতনই লাগছে, একই এনভায়রনমেন্ট, সবকিছু, লোকেরাও সেম। তো ভালো, আগেবারে আমরা 3টে গোল্ড নিয়ে গেছি, এবারে বেটার পারফরমেন্স দেবার আছে। তো দেখি, আমাদের কম্পাউন্ড টিম তো খুব ভালো, অ্যান্ড রিকভার ডেফিনেটলি ট্রাই করছি বেস্ট হওয়ার জন্য। ডেফিনেটলি কোরিয়া আছে, তবু আমরা ট্রাই করবো আমাদের বেস্ট দেওয়ার জন্য। আমরা আগে থেকেই প্রিপারেশন করেছি। আমাদের ট্রায়াল ছিল, তারপর ট্রায়ালের পর আমাদের ক্যাম্প লেগেছিল সোনিপাতে। ওখান থেকে আমরা প্রিপারেশন করে তারপর এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে এসেছি। তো আমাদের ভালোই লাগছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে এসে। এত শক্ত প্রতিপক্ষের ভিড়ে বাংলাদেশের আর্চাররাও চায় সাফল্য এবং নিজেদের পারফরমেন্সের উন্নতি।